কাকের ভূমিকায় উজান বোস, রাজহাঁস সুপ্রতীক সরকার, সুপ্রতীক হালদার, তোতা পাখি সুনির্মল কর্মকার, ময়ূর শ্রেয়ান মণ্ডল, বনবন্ধু জেকব হালদার এবং বিশেষ ভূমিকায় জেসন টুডু ও আকাশ পাত্র। শুরু হচ্ছে আজকের নাটক প্রকৃত সুখীকে। অনেক দিন আগেকার কথা, একটা সুন্দর সবুজ বনে বাস করত অনেক রকমের পশু পাখি। সেখানে একটি কাক ছিল। কাকটি সবসময় মন খারাপ করে থাকত, কারণ সে নিজের কালো রং একদম পছন্দ করত না। সে সবসময় ভাবত, আমি এত কালো আর এত সাধারণ, আর অন্য পাখিরা কত সুন্দর, কি সুন্দর তাদের গায়ের রং, কি মিষ্টি গলায় গান গায় তারা। আমি তো তাদের কাছে তেমন কিছুই নয়। ভাবতে ভাবতে কাকটি কেঁদেই ফেলল। আর ঠিক সেই সময় তার সামনে হাজির হলো বনবন্ধু। বনবন্ধু কাককে বলল, বন্ধু কাক, তুমি কাঁদছো কেন? তুমি কে বন্ধু? আমি হলাম বনবন্ধু। এই বনের সমস্ত পশু পাখির বন্ধু আমি। কিন্তু তোমার কি হয়েছে বন্ধু, আমাকে বলো। বনবন্ধু, আমি কালো, আর বনের অন্য পশু পাখিরা কত সুন্দর। আমাকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না আমাকে। তাহলে তুমি কার মতো হতে চাও? বনবন্ধু, আমি আমি রাজহাঁসের মতো হতে চাই। আমার মনে হয় সেই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। তুমি কি জানো যে রাজহাঁসই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি? তুমি এক কাজ করো, রাজহাঁসকে গিয়ে জিজ্ঞাসা করো সত্যিই সে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কিনা। কাকটি উড়তে উড়তে নদীর ধারে গিয়ে পৌঁছল। সেখানে সে সাদা রঙের রাজহাঁসকে জলের উপর ভেসে থাকতে দেখে তাকে বলল, তুমি কত সুন্দর বন্ধু রাজহাঁস, কত উজ্জ্বল তোমার রং, ধবধবে সাদা। তুমি তুমি নিশ্চয়ই পৃথিবীর সব থেকে সুখী পাখি। বন্ধু, তোমার মতো আমিও ঠিক তাই ভাবতাম আগে। কিন্তু একদিন আমি একটি তোতা পাখিকে দেখলাম, যার শরীরে দুটো উজ্জ্বল রং, এক সবুজ আর লাল। কি সুন্দর দেখতে সেই রং, কি সুন্দর দেখতে তাকে। তখন আমার মনে হলো যে তোতা পাখি আমার চেয়ে অনেক বেশি সুন্দর, আর তাই সেই হলো সবচেয়ে সুখী। এই কথা শুনে কাকের মনে কৌতূহল জাগলো। সে তোতা পাখিকে খুঁজতে বেরিয়ে পড়ল। কিছু দূরে একটি গাছে সে তোতা পাখিকে দেখতে পেল। তোতা পাখি খুব সুন্দর করে ডাকছিল আর গাছের ডালে বসে দোল খাচ্ছিল। সে তোতা পাখিকে বলল, তোতা বন্ধু, তুমি কত রঙিন, তোমার সবুজ শরীর আর লাল ঠোঁট খুবই সুন্দর। নিশ্চয়ই তুমি সবচেয়ে সুখী পাখি। আমিও আগে নিজেকে খুব সুখী ভাবতাম, কিন্তু তার বন্ধু, একদিন আমি একটা ময়ূরকে দেখলাম। তার শরীরে কত রং, কত সুন্দর পালক তার। তখন আমি বুঝলাম ময়ূরই হলো সবচেয়ে সুখী পাখি।
ময়ূরকে খুঁজতে বেরোলো। অনেক খোঁজার পর সে একটি চিড়িয়াখানায় পৌঁছালো। সেখানে একটি বড় খাঁচার মধ্যে সে ময়ূরকে দেখতে পেল। অনেক মানুষ ময়ূরের খাঁচার বাইরে ভিড় করে দাঁড়িয়েছিল। সবাই তার রঙিন পেখম দেখে মুগ্ধ হয়ে ছবি তুলছিল, খুব প্রশংসা করছিল। ময়ূরটি মাঝে মাঝে তার পেখম মেলে ধরছিল। দেখতে সত্যি অপূর্ব লাগছিল। কাকটি মুগ্ধ হয়ে তাকে বলল, বন্ধু ময়ূর, তুমি তো সত্যি অসাধারণ সুন্দর। সবাই তোমাকে দেখে আনন্দ পায়, তোমার প্রশংসা করে। নিশ্চয়ই তুমিই সবচেয়ে সুখী পাখি। ময়ূর বলল, তুমি যা দেখছো তা শুধু বাইরের সৌন্দর্য বন্ধু, কিন্তু আমার জীবনের সত্যিটা আলাদা। আমার এই বাহ্যিক সৌন্দর্যের জন্যই আমাকে এখানে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আমি স্বাধীনভাবে উঠতে পারি না, বনের মধ্যে ঘুরতে পারি না। আমার সুন্দর পেখম থেকে মানুষ পালক ছিঁড়ে নেয় তাদের প্রয়োজন মতো। প্রতিদিন আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, মনে হয় একবার যদি খোলা আকাশে উড়তে পারতাম, কিন্তু হায়, তা আর সম্ভব না। আর তাই আমি কখনোই পৃথিবীর সুখী পাখি হতে পারি না। তাহলে বন্ধু, কে সবচেয়ে সুখী পাখি? আমি তো বুঝতে পারছি না। কেন কাক বন্ধু, তুমি তুমিই তো পৃথিবীর সব থেকে সুখী পাখি। আমি আমি সব থেকে সুখী পাখি কিভাবে? কাক বন্ধু, তুমি সম্পূর্ণ স্বাধীন। তুমি যেখানে খুশি উড়ে যেতে পারো, গাছ থেকে গাছে ঘুরে বেড়াতে পারো, খোলা আকাশে ডানা মেলতে পারো। তোমাকে কেউ খাঁচায় বন্দি করে না, তোমার শরীর থেকে কেউ পালক ছিঁড়ে নেয় না। তোমার জীবনই তো সবচেয়ে সুন্দর। এই কথা শুনে কাক গভীরভাবে ভাবতে লাগলো। সে মনে মনে বলল, সত্যি তো, আমি এতদিন আমার যা আছে তার মূল্য দিইনি। শুধু অন্যের ভালো দিক দেখে নিজের জীবনকে ছোট করেছি। কিন্তু আসলে তো আমিই সব থেকে সুখী। কাকটির মন আনন্দে ভরে উঠল। সে আকাশে উড়ে গেল এবং মুক্ত বাতাসে ডানা মেলে উড়তে লাগলো। উড়তে উড়তে সে ভাবলো, আমি আমি সত্যিই ভাগ্যবান। আমার স্বাধীনতা আছে, আমার আকাশ আছে। সেই দিন থেকে কাক আর কখনো নিজের রং নিয়ে দুঃখ করেনি। সে নিজের মতো করে নিজের জীবন নিয়ে খুশি থাকতে শিখলো। আর বনের অন্য পাখিরাও কাকের এই পরিবর্তন দেখে অবাক হলো। তারাও বুঝতে পারলো যে সত্যিকারের সুখ বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং মনের মধ্যেই থাকে। ঈশ্বর আমাদের প্রত্যেককে নিজের মতো করে ভালোবেসে সৃষ্টি করেছে। আমাদের প্রত্যেককেই তিনি বিশেষ তালন্ত বা গুণ দিয়েছেন। আমাদের সকলের জীবনের জন্য তিনি বিশেষ পরিকল্পনা করে রেখেছেন। আর তাই আমরা যেন হতাশ না হই, কিন্তু আমাদের তিনি যেভাবে সৃষ্টি করেছেন তার জন্য যেন সর্বদা আমরা ধন্যবাদ দিই, কারণ আমরা সকলেই তার সন্তান, আর তিনি আমাদের পিতা। ধন্যবাদ। এখানেই আমাদের নাটকের সমাপ্তি। অনেক ধন্যবাদ সানডে স্কুলের বাচ্চাদের এত সুন্দর একটি নাটক আমাদের সামনে পরিবেশন করার জন্য। এরপর আমি দমদম বেথলেহেম চার্চের ইউথদেরকে অনুরোধ করব, তোমরা স্টেজে চলে এসো।